হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মি গসিপ বাই স্বর্ণা। নমস্কার বন্ধুরা, আজকের কোণে দেখা আলো পর্বে এমন একটি ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাই বদলে দিতে পারে। বনলতার পরিকল্পনা বড় ধাক্কা খেয়েছে আর সত্য সামনে আসতে শুরু করেছে। চলুন আজকের এপিসোডের পুরো রিভিউ জেনে নেওয়া যাক। ফিল্মি গসিপ বাই স্বর্ণাতে এখনও যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের পর্বে অনুভব কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ সামনে আনতে চলেছে, যেটা দেখার পর সবার মাথায় হাত পড়বে। অনুভব তার বন্ধুর সঙ্গে প্ল্যান করে একটা নতুন ডক্টরের কাছে নিয়ে যায় বনলতাকে। গাড়িতে যেতে যেতেই বনলতা অনুভবকে বলে যে আমি কিন্তু ডক্টরের চেম্বারে একাই যাব, তুমি কিন্তু আমার সঙ্গে যাবে না। অনুভব কিছুটা ভেবে উত্তর দেয়, হ্যাঁ ঠিক আছে, আমি বাইরে ওয়েট করব বনলতা, তুমি একাই যেও। ডাক্তারের চেম্বারের ঘটনাকে ঘিরে যে সন্দেহ অনুভবের মনে আগেই তৈরি হয়েছিল, সেটার সত্য ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। বনলতার কোনোভাবেই জানা ছিল না যে সেই ঘরে অনুভব প্ল্যান করে আগে থেকেই ক্যামেরা অন রেখেছিল। বনলতাও কিন্তু অনুভবের এই প্ল্যানটা কোনোভাবেই বুঝতে পারেনি, তাই সে ডক্টরের চেম্বারে গিয়ে ডক্টরের সামনে বলেই ফেলল, আই এম নট প্রেগনেন্ট। এরপর নানান কিছু মিথ্যে বাহানা দিতে থাকলো ডক্টরের সামনে। ডক্টর হতবাক হয়ে তার কথাগুলো শুনতে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো, এত মিথ্যে কেউ বলতে পারে একটা প্রেগনেন্সি নিয়ে। বনলতা বলতে থাকলো প্রেগনেন্সি নিয়ে তাকে নাকি শ্বশুরবাড়ির থেকে অনেক মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে এবং তার স্বামীও নাকি ভাবছে সে কখনোই মা হতে পারবে না, আর এই জন্যই নাকি সে এই মিথ্যের আশ্রয় নিয়েছে। তারপর যখন ডাক্তার বলে বসে, এরপর বেবি কোথায় পাবেন আপনি, তখন বনলতা বলে ওঠে, কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে ম্যাডাম, হয় কোনো বাচ্চা অ্যাডপ্ট করে নেব, না হলে শেষে মিসক্যারেজের অভিনয় করব। তাহলে অন্তত আমার সংসার তো বাঁচবে ম্যাডাম, প্লিজ আমাকে হেল্প করুন। ম্যাডাম জিজ্ঞেস করতে থাকেন, এর আগে আপনি যে ডক্টরদের দেখিয়েছেন তারা এটা বুঝতে পারেনি? তখন বনলতা বলে, আমার মায়ের এক পরিচিত ডক্টর এতদিন আমি দেখিয়েছি, তিনি সবটাই জানতেন এবং তিনি আমাকে হেল্পও করেছেন। এরপর ডক্টর দেখিয়ে বনলতা বাড়ি ফিরে আসে। এদিকে অনুভবও নিজের প্ল্যান আগে থেকেই সাজিয়ে রেখেছিল। সে বনলতার মা বাবাকে ফোন করে আজই সন্ধে তাদের বাড়িতে চলে আসতে বলে। সেই মতো সমস্ত কিছুর আয়োজন আগে থেকেই অনুভব করে রেখেছিল। কিছুদিনের মধ্যেই বাপের বাড়ি যাবে বনলতা, আর সেই আনন্দেই সে রোজ একটু একটু করে ব্যাগ গোছাতে শুরু করে। কিন্তু আজ হঠাৎ অনুভব আলমারি থেকে সমস্ত শাড়ি বের করে বনলতার হাতে দিচ্ছে। হঠাৎ বনলতা জিজ্ঞাসা করে উঠল, এত জামা কাপড় কেন দিচ্ছ অনুভব? আমি তো খুব বেশি দিনের জন্য যাচ্ছি না, তাই না? আমি তো আবার ফিরে আসব। অনুভব একটু মুচকি হেসে বলে, যা যা তোমার প্রিয় সব নিয়ে যাও, সব কিছুই পরে তোমার দরকার হতে পারে। লতা অনুভবের এই চালটা বুঝতে পারে না। সে খুব খুশি হয়ে বলে, আমার ডেলিভারির সময় কিন্তু 1 মাস ছুটি নিতে হবে অনুভব। কিন্তু অনুভব খুব শান্ত গলায় বলে ওঠে, 1 মাস কেন, দরকার পড়লে পুরো চাকরিই ছেড়ে দেব। বনলতা মনে মনে বেশ খুশি হয়ে ভাবে, যাক, সব কিছু এখনও পর্যন্ত আমার কন্ট্রোলেই আছে। হঠাৎ অনুভব বলে ওঠে, একটা কথা বলি, আজকে তোমাকে এই ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম কারণ আমার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু আমার পছন্দের ডাক্তার যখন তুমি দেখিয়ে নিয়েছো তখন আর কোনো সন্দেহ আমার মনে নেই। এই কথা শুনে বনলতা আরও খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তেই বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এরপর লাজু যখন গেটটা খুলতে গেল, হঠাৎই দেখল বনলতা দিদির বাবা মা চলে এসেছে। এরপর অনুভব সেখানে এসে বলল,
আসুন, আপনাদেরই অপেক্ষা করছিলাম। এরপর কিছুক্ষণের মধ্যেই বাড়ির সমস্ত মানুষ সেই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। এরপর বনলতার বাবা বলে ওঠে, অনুভব নিজেই আমাদের ফোন করে এখানে আসতে বলেছে। সে নাকি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের দেখাতে চায়। আর ঠিক সেই মুহূর্তেই ভয়ে বনলতার বুকটা কেঁপে ওঠে। বনলতা বলে ওঠে, আমি বরং আজই এই মুহূর্তেই বাবা মার সাথে ওই বাড়িতে চলে যাই। অনুভব বলে ওঠে, কেন বনলতা, এত তাড়া কিসের তোমার? লাজু মনে মনে ভাবতে থাকে, অনুভব নিশ্চয়ই কিছু জানতে পেরেছে যা আজ সবার সামনে আনতে চায়। সবাই যখন অপেক্ষা করছে তখন অনুভব ধীরে ধীরে ওপরে উঠে গেল এবং কয়েক মিনিট পর সে একটা পেন ড্রাইভ হাতে করে নিচে নেমে আসলো। এরপর সে ধীরে ধীরে টিভির সামনে গেল এবং সবাইকে বলে উঠল, আজ আমি সবাইকে একটা সিনেমা দেখাবো, কিন্তু গল্পটা বাস্তবের। এই বলে সে টিভিতে পেন ড্রাইভটা অন করে দিল এবং সাথে সাথেই স্ক্রিনে ভেসে উঠল ডাক্তারের চেম্বারের সেই গোপন ভিডিও, যেখানে বনলতা নিজের মুখেই একের পর এক স্বীকারোক্তি দিয়ে চলেছে যে সে প্রেগনেন্ট নয়। সব রিপোর্ট ছিল ভুয়ো এবং সবটাই ছিল তারই সাজানো। এরপর পুরো ঘর যেন নিস্তব্ধ হয়ে গেল আর বনলতার চোখ বিস্ফোরিত হয়ে গেল আর বনলতার বাবা মা হতবাক হয়ে গেলেন। অনুভবের মা মুখে হাত দিয়ে বসে পড়লেন এবং কাঁপা কাঁপা গলায় বলতে থাকলেন, এসব কি বনলতা? অনুভব তখন একরাশ ক্ষোভ ভরা চোখে তাকিয়ে থাকলো বনলতার দিকে। এরপর কি সত্যিই বনলতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেবে অনুভব? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। শেষ মুহূর্তে কি আবারও কোনো নতুন চাল আনতে চলেছে বনলতা? তাই আগামী এপিসোডটি আরও জমজমাট হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনাদের মতে বনলতার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।